হাসিনা বাংলাদেশকে খ্রিস্টান দেশ বানাতে চায়নি, কিছু বলুন। এমনি তো হয়ে আছে, আবার বানানোর কি আছে? এমনি হয়ে আছে, মুসলিম রাষ্ট্র বলা যাবে না। দেখছিলাম বাংলাদেশের 4-5টা মেয়ে ন্যাংটো হয়ে আন্দোলন করছে, বলছে আমরা পোশাকই পরবো না, এরকমই ঘুরবো। তো তুই ঘর, কত কুকুর ঘুরে বেড়াচ্ছে, তুই ঘুরতে পাবি না মানে? এত কুকুর গরু গাধা ঘুরছে, তার দলে তোরা থাকলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই ইসলামী শরীয়তের। শুনেলেন? যারা এখানে শিক্ষিত লোক আছে ভালো করে শুনবেন, আর যারা মুমিন ব্যক্তি আছে তারা আল্লাহর শুকর আদায় করবেন। কিয়ামতের পূর্বে এমন একটা যুগ এসে দাঁড়াবে, যে যুগটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগ ছিল, বর্বরতার যুগ। সেটাকে সভ্যতা বলে প্রকাশ করা হবে আখরি জামানায়। যেমন জিনা আম হয়ে যাবে আখরি জামানায়, কিন্তু এরা নাম দিবে ওটার মডেলিং। পরকিয়া আম হয়ে যাবে, যে যার পারবে তার বউয়ের সাথে শুবে, পরকিয়া আম হবে। এটা ছিল রাসূল আসার আগের জামানা। তারা নিজেদের বিবিদিকে লোকের কাছে শোয়াতো, লোকের বউকে নিজের কাছে শোয়াতো। ওই জামানাটাই ফিরে আসবে, খালি নাম হবে মডেলিং, আধুনিকরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগে মানুষ পোশাক পরিচ্ছদ চিনত না, ন্যাংটো ঘুরতো। এমন একটা যুগ আসবে, এরা ন্যাংটোটাকে মডেলিং এর নাম দিয়েছে, আর ঢাকাটাকে বলছে, যদি কোনো মেয়ে ঢাকে, কোনো মেয়ে যদি বোরকা পরে, তো বলছে ই পুরনো জামানার মেয়েলা, মডেলিং বুঝে না। তুই মডেলিং বুঝেছিস তো তুই খুলে ঘোরলো, তোকে কে মানা করেছে? বড় কষ্ট লাগে। আল্লাহর কসম করে বলছি, যে যুগটা আসছে, আপনি কি মনে করছেন আযাব আপনার কাছে পৌঁছাবে না? আল্লাহ চাইলে 1 সেকেন্ডে পৌঁছাতে পারে, আল্লাহ চাইলে মুহূর্তে পৌঁছাতে পারে, খালি সময়ের অপেক্ষা। আপনি অনুভবও করতে পারবেন না, আপনার কাছে আযাব এসে পৌঁছে যাবে। কত জাতিকে ধ্বংস করে দিয়েছে। আখরি জামানায় পূরব দিয়ে যাচ্ছে, কিভাবে পুরনো যুগের পাপগুলো আসবে এবং মডেলিং এর রূপ দিবে। আজকে এমন একটা জায়গা এসছে যেটার নাম দেওয়া হয়েছে সমকামিতা। সমকামী, আপনারা দেখবেন এই দেবীপুর না কি আছে, পেরিয়ে গিয়ে একটা মন্দির আছে না, ওখানে বিয়ে ফিয়ে হয়। কোথায়? সিমলাগো। ওইখানে দেখবেন অনেক বিয়ে করে। আমি অবাক হবেন, বনগা থানার 2টো হিন্দু পরিবারের মেয়ে, তারা সমকামী, তারা কোন মন্দিরে, কালী মন্দিরে গিয়ে বিয়ে করেছে। দুটোই পরিবার পেরেশান। এই মেমারি থানায় একটা মুসলিমদের ছেলে, তার বাপ কসাই, কোন গ্রামের জানি না, আমার কাছে প্রুফ আছে, গ্রামটা তার জানি না। সেই ছেলেটা মুসলিমদের ছেলে, সমকামী। সমকামী। এই পাপ কোথায় ছিল? হযরতে লূত নবীর কওমের কাছে। এই পাপের কারণে আল্লাহ লূত নবীর পুরো কওমকে আল্লাহ ধ্বংস করে দিল, ধরে লোহিত সাগরের ওপরে পাল্টাবে। যে সাগরটাকে আজও বৈজ্ঞানিকরা মরা সাগর বলে, যে সাগরটাকে আজও বৈজ্ঞানিকরা একটা পোকা মাকড় যেখানে জন্মায় না, তারা এতটা অভিশপ্ত ছিল। কোরআনে লাকির টেনে দেওয়া হয়েছে, যদি এখানে কোনো সমকামী যুবক বসে থাকো, মুসলিমদের কোনো সমকামিতা মহিলা বসে থাকে, আমি তাদেরকে বলি, অনুরোধ করে যাব, তোমরা তো অনেক বাচ্চা, তোমার বাপ নামাজি হোক, তোমার মা নামাজি হোক, তোমার বাপ তাহাজ্জুদ গুজার হোক, আল্লাহর কসম করে বলছি, তুমি যতগুলো পৃথিবীর পীরকে পীর ধরবে ধরো, তোমরা সমকামী হলে আল্লাহর কসম পেরুবার কোনো রাস্তা পাবে না। যদি বলেন কেন? লূত নবীর বিবির জন্য কোরআনে লাকির টেনে দিয়েছেন আল্লাহ জাহান্নামী। নবীর বিবি যদি জাহান্নামে যায়, তোমার বাপ হাজী সাহেব বলে তুমি কোন পোকা, তোমাকে আল্লাহ ছেড়ে দিবে? বিসমিল্লাহ। ওই জন্য অনুরোধ করব,
এই জায়গা থেকে সরে এসো। তোমরা তোমরা যেটা ভাবছো সেটা নয়, ওইটা বর্বরতার যুগ। আমেরিকার কাছে যারা মনে করছেন এই মৌলবীরা কিছুই জানে না, আমেরিকার কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে বৈজ্ঞানিক আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। আল্লাহর কসম করে বলছি, তাদের কাছে ঈমান নেই, আমার কাছে ঈমান আছে। কিয়ামতের দিনে বুঝতে পারবে কার প্রযুক্তিটা আল্লাহর কাছে কাজে লাগে। আমি তোমাকে একবারও বলিনি শিক্ষিত হওয়া যাবে না, একবারও বলিনি ডাক্তার হওয়া যাবে না, একবারও বলিনি মাস্টার হওয়া যাবে না। আরে আমি তো দোয়া করি এই আলামিন মিশন যিনারা প্রতিষ্ঠিত করেছেন তিনাদের জন্য। কত মুসলিম ছেলের ঈমান বেঁচে গেল। আমার বর্তমান টাউনে বাস করে, রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে, চাকরি করে হাই স্কুলের টিচার, মুসলিমদের ঘরের ছেলে। সকালবেলায় উঠে গোসল করে হারামখোর রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে স্কুলে যায়, জীবনে আল্লাহর নাম দেয়। আপনি তাকে মুসলমান ভাবছেন, তাকে মুমিন ভাবছেন? তসলিমা নাসরিন যে সে কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নাই, লন্ডন থেকে পড়াশোনা করেছে, তা বলে কি সে জান্নাতি? সে মুমিনা? কাফের, বেঈমান। কষ্টটা ওই জায়গায়। আপনার কাছে শিক্ষা না থাকার কারণে, দিন না থাকার কারণে বেঈমান কাফেররা আপনার উপরে জাল ফেলিয়ে দিয়েছে। আপনি দেখে নেন, হাত তুলে একজন বলুন, মদ হারাম না হালাল? হারাম। যে কেউ যদি জানেন যে আমার জানা নাই হারাম, সে হাত তুলে সামনে আসবে। গাঁজা কার জানা নাই হারাম? লটারির টিকিট কোন মুসলমান জানে না হারাম? বড় কষ্ট লাগে। লটারির টিকিট কাটা তো দূরের কথা, কোঁচড়ে করে নিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে। হ্যাঁ, মেমারি বাজারে পাবেন ফাঁস কাতারের নামাজি লটারি কাটছে, যদি মাল পড়ে যায় দোয়াও করে। সম্পূর্ণ হারাম। যারা মুসলমান লটারি কাটেন, আপনি ভেবে দেখুন, আমাদের সমাজে সব থেকে কম বেতন ইমামের। কার কথা বলে না? ইমামের। যদি লটারি কাটা জায়েজ হতো, আমরা মৌলবীরা রোজ 10টা করে কাটতাম। যেদিনে 1 কোটি পড়ে যাবে সেদিনই চাকরি ছেড়ে দেব, ইমামতি করব না। বড় কষ্ট লাগে। তোমার 20,000 টাকা রোজগার, তোমার বরকত নাই, তোমাকে লটারি কাটতে হচ্ছে। তুমি ভেবে দেখো, তোমার ইমামকে 5,000 বেতন দাও, আল্লাহ তার এত বরকত দিয়েছে, তাকে লটারি কাটতে হয় না। আমি 1 বছর আগে জলসা করেছিলাম ওই ভাতার থানায়, ঝাড়ুল না কি নাম গ্রামটা। পরে শুনলাম আমার আত্মীয়র মুখে, সেই গ্রামের একটা মেয়ে বলেছে, ইয়াসিন সাহেব বাজে লোক, ফালতু লোক, মেয়েরা না ঝাঁটা করে মারতাম না। তোর বাপের হিম্মত আছে নাকি লো আয় আমাকে মারবি? তারপরে দেখবো তুই কোন বাপের বিটি। তারপরে আমি বললাম খোঁজলে তো। ওই খালা কি করে? বলছে খালা হচ্ছে গ্রুপ লোনের হেড। বল, ওই আমি জলসাই বলে এইছি, ওইখানে কি 10 জন করে গ্রুপ করেছে, গ্রুপ লোন নিবে। তাদের মধ্যে একজন হেড থাকে, আর 9টা মেয়ে তাকে বলে ম্যাডাম। আর সে মনে করে মানে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। আর এটা বলার কারণে ওর গায়ে লেগেছে। আমি আবার বলে যাচ্ছি, তোমাদের বউ বিটিকে বেঈমান কাফেররা বন্ধন লোন আর গ্রুপ লোনের নাম করে রাস্তায় তুলে দিয়েছে, বেজ্জতি করেছে। আর যারা মনে করছেন গ্রুপ লোনের পয়সা নিয়ে আর বন্ধন লোনের পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করে বড় লোক হব, তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তোমার সন্তান কখনো হালাল সন্তান হবে না, নেক সন্তান হবে না। তাদের শরীরে সুদের পয়সা যাচ্ছে, তারা জীবনে নেক সন্তান হবে না, আর তোমার পরিবারের শান্তি আসবে। যদি বলেন হিসেব করব, তো তুমি তোমার ইমামেরটা হিসেব করো। তুমি যেমন খেটে, তোমার স্বামী খাটে, প্রত্যেকদিন 500 রোজগার করে, যে 3 5 15,000 টাকা। আরে পুরো মাসে তো ইমামের 5,000, তারপরও ইমামের সচ্ছলতা আছে। আর তোমার 15,000ও কম পড়েছে, তোমার বউকে কোমরে কাপড় বেঁধে পিঠ আর প্যাট বার করে রাস্তায় হারাম কর বার করে দিয়েছে, গ্রুপ লোন আর বন্ধন লোন করবা। আপনার জানা আছে
এই বন্ধন লোনের লোকরা আপনার দরজায় লাইন লাগিয়েছে। আর সরকার আদানি ৩,০০০ কোটি টাকা হারাম করে মাফ করেছে, আর তোমার কাছে 10 টাকা পায় হারাম করে ব্যাংকের লোক রোজ একবার করে আসে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আপনাকে ধ্বংস করে আপনার টাকা আদানিকে দেওয়া হয়, আপনাকে ধ্বংস করে আপনার টাকা পুঁজিপতি দিকে দেওয়া হয়। আম্বানি তার বেটার বিয়েতে ১,০০০ কোটি টাকা খরচ করেছে, ছোট বেটার বিয়েতে, এখনো বাকি আছে। একটা পপ স্টারকে নিয়ে আসছে, তার নাম সাকিরা কানাডা, ৭৫ কোটি টাকা নিবে, 1 ঘন্টা খালি স্টেজে ড্যান্স করবে, ৭৫ কোটি তাকে দিচ্ছে। জিজ্ঞেস করুন আম্বানির বাপের টাকা ৫,০০০ কোটি টাকা তাকে মাফ করেছে মোদী সরকার। ওই টাকাগুলো জনগণের টাকা, ওগুলো দেশের মানুষের টাকা, লুট করে তাদেরকে দেওয়া হচ্ছে। আর আপনার বউ পিটিকে রাস্তায় বার করে বন্ধন লোন আর গ্রুপ লোন করছেন, আর আপনার সুদের টাকাগুলো জমা করে এই হারামখোররা তাদেরকে দিচ্ছে। আর তোমার দরজায় রোজ গ্রুপ লোনের লোক আসছে আর বন্ধনের লোক আসছে সুদের পয়সা দিয়ে। আমি আমার পরিবারের কথা বলছি, রোজ একটা অন্য পাড়ার মেয়ে, বয়স্ক মেয়ে আসে, প্রতি মাসে আসে। আমি প্রথমে বুঝতে পারি, আমার স্ত্রী, আমি কি ব্যাপার বলে 100 টাকা চাইছে, দাও দাও দিদি। আমি এরপরে হিসেব করলাম প্রতি মাসের শেষে আসছে কেন। আমি তাকে আটকালাম, শুনো তুমি প্রতি মাসের শেষে আছো কেন? ওই যে আমার গ্রুপ লোন আছে। আমরা জীবনে আমার দরজায় পা দিবি না, আমরা সুদের টাকা মিটিচ্ছিস আমার হালাল পয়সা নিয়ে। আমি আমাদের গিন্নিকে মানা করলাম, জীবনে 1 টাকাও দিবে না। যদি বলে খেতে পাই নাই, আমার ঘরে জান ভরে খা, আমি যে টাকা বসে তাই খা, টাকা দিবে না। আমি মিথ্যা বলিনি। এই আমাদের নবাব হাটে বর্ধমানে আমি একবার দাঁড়িয়ে আছি, একটা ছেলে এলো, ফল কিনছি, কাটুয়াই ঘর, বাস ছাড়া গেছে, পয়সা লাগ। আমি মনে মনে ভাবলাম তা হবে, ক টাকা ভাড়া? 60 টাকা। আমি তুই 100 টাকা রাখ, তাকে খালি দিয়ে আসা। টাকাটা নিচে আমি ফল কিনছি, হারামখোর রোডের ওই পারে গিয়ে লটারির টিকিট কাটছি। হ্যাঁ, আমি মেরে টাকাটা কাটলাম। লটারিওয়ালা বলছে আমার খদ্দেরকে মারছো, আমি তোর টিকিটা ছিঁড়ে দেবো এখানে, তো আমাকে চিনিস? তখন ওইখানে আরো মিষ্টির দোকানি ফোকানি সবাই চিনে ছুটে এলো। আমি এই ব্যাপার, আমি লটারিওয়ালা বলো আমাকে চিনে রাখ, তোর টিকিটা ধরে ছিঁড়ে দেবো এখানে, তো হারাম ব্যবসা করছিস কর। মুসলিমদের ছেলে লটারি ব্যবসা করে খাচ্ছে, বলুন। ওই জন্য কোরআনের কথা মানবে। কোরআনে আছে ওয়াতিদাল কুরবা, সব থেকে প্রথমে তোমার কাছের গরিবকে দান করো, পাশের লোককে দান করো। আমাদের দেশের লোকের অবস্থা খুব খারাপ, ঘরের পাশে গরিবকে খেতে দেয় না, কিন্তু বলছে আমি পাথর চাবড়িতে 10টা ফকির খাইয়ে এলাম, তুই জুতো খাবিবে কবরে। কষ্টটা তো ওই জায়গায়। বলছে পাথর চাবড়িতে চাদর চড়িয়ে এলাম, আর তার নিজের খালার গায়ে একটা শীতের চাদর না। তোর ফুপুর গায়ে চাদরটা কিনে দে, আল্লাহ রাজি হয়ে যাবে, ঠিক কিনা? পাথর চাবড়ি পীর সাহেবকে ঠান্ডা লাগে না, যে চাদর লাগবে। আমি শওকতের বেটা বলে গেলাম, এই মেমারি থানাতেই আছে, কোথায় বলবো না, মারা গেছে ভণ্ড বেটারা, তার কবর দিয়েছে, কবরে পাকা কবর, তলা দিয়ে লাইন করে ভেতরে একটা বাল্ব লাগাইছে কবরে। আমি একটা জলসাই বললাম ওই এলাকায় যে দরজা রাখতে হয়, তোর বাপ তো গাঁজা খেত, মাঝে মাঝে 1 পুড়িয়া করে দিতিস। কি বলবো, এদিকে কে বুঝাবে? আচ্ছা আপনারা বলুন, খুব ভালো করে বুঝবেন, আমি ইয়াসিন এখন বেঁচে আছি, আমার শক্তি আছে না? না, কথা বলে না? আছে। আমাকে যদি কেউ মারতে আসে তাকে ছেড়ে দেবো এখন? আচ্ছা আমি যদি এখনই মরে যাই, দিয়ে আমাকে যদি কেউ কিছু মারতে আসে, তা আমি কিছু করতে পারবো? কথা বলে। আমরা অবাক হয়, আমাদের দেশের পীররা মরে গেলে পাওয়ার বেড়ে যায় বলছে। বেঁচে থাকতে মালের পাওয়ার থাকে না, মরে গেলে পাওয়ার বাড়ে। এটা জীবনে প্রথম শোনা।
আমি জলসা করতে যাচ্ছিলাম 1 মাস আগে উত্তরবঙ্গে, ঠিক আহমদপুর আর সাঁইথিয়ার মধ্যখানে আমার গাড়ি আটকিয়েছে। একদল ছেলে মেয়ে এদিকে আয়, কি হয়েছে বাপ? হুজুর ওরস করবো আমরা। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, চাঁদা দেবো। তো ওরসে কি কি হয়? খানা হবে, সবাইকে খানা খাওয়াবো, পীর সাহেবের ওরস, আর প্রচুর লোক আসবে, মেলা হয়। আমরা কি কি পাওয়া যায়? বলে পীর সাহেবের কাছে মাজারে যে যা চাইবে সব পাবে। আমি বললাম তাইলে তোরা অত মূর্খ কেন বে? যদি পীর সাহেবের কাছে সবই পাওয়া যায় তো মাজারে গিয়ে বল যে পীর সাহেব আমরা তোমার নামে ওরস করবো, কিছু টাকা দাও, তো পেয়ে যাবি। তোরা গাড়ি আটকানোর দরকার নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কে বুঝাবে এদিকে? ইসলামে ওরস নাই, পীরের নামে ওরস করা হারাম। আমি মৌলবি শওকতের বেটা ফতোয়া দিলাম, বড় কষ্ট। কবরের চাদর চড়ানো হারাম, চলবে না। যদি চাদর চড়ানো জায়েজ হতো, রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? কথা বলেন। নবীজির কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না। আল্লাহর নবীর কবরে নাই যখন, কারু কবরে চলবে না। পৃথিবীতে যতগুলো পাপ আছে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে গ্রহণ করা, অপরকে আল্লাহ রূপে গ্রহণ করা। আরে মুসলমান বুঝে না, এরা মনে করে ওইখানেই পাওয়া যায়। আপনি চলুন বোম্বের হাজি আলিতে BMW মার্সিডিজ গাড়ি নিয়ে আসছে, ঢুকেই মাজারে গিয়ে বলছে বাবা হামকো পয়সা দে দো, বাবা হামকো ইয়ে দে দো। সব মাজারে চাইছে। ওরা যখন বেরিয়ে আসছে তখন রাস্তার দুদিকে ভিখারি বসে, আল্লাহকে নাম পে দে দে বাবা। তুই চাইছিস মাজারে, কবরে, আর এরা চাইছে তোর কাছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কেন? ই জানে মাজারে মাল নাই, পীর সাহেব দিতে পারবে না, সে তো ঘুমিয়ে আছে। আর ই জানে পকেটে তোর মাল আছে, তোর কাছে চাইলে পাওয়া যাবে। বড় কষ্ট লাগে। পৃথিবীতে একমাত্র দাতা সকলে বলুন কে? আল্লাহ। আপনাদের এই দিকটা হচ্ছে মেমারি, জামালপুর থেকে ঢুকে 10 ঘোড়া যাওয়া হয় না? ওই 10 ঘোড়া এলাকায় আমি এক জায়গায় জলসা করতে গেছিলাম গত বছর। তো এরকম প্যান্ডেল, এর থেকেও বড় প্যান্ডেল, গোটাটাই ঢাকা প্যান্ডেল। প্যান্ডেলের পাশে একটা বড় গাছ, গাছটা কি গাছ জানি না, উপর দিকে আছে, সব ঢাকা আছে। গাছের গুড়ায় ঘোড়া রাখা আছে, মাটির ঘোড়া, পুতুল, আগরবাতি, মোমবাতি সব রাখা আছে। আমি স্টেজে গেলাম, আমার মনে মনে চিন্তা হলো আল্লাহ এখানে পুজো হয় না কি হয়? আমি স্টেজে বসে বললাম বাবা আপনারা খুব ভালো, এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে মহব্বত আছে, এখানেই জলসা করছে, এখানে হিন্দু ভাইরা পুজো করে। বলছে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে করে বুড়ো পীর সাহেব আছে। কথাটা শুনেন, খুব ভালো করে বুঝবেন। মাটির মূর্তি তৈরি করে হিন্দু ভাইরা তার উপাসনা করে, করে না? করে না? এটা ইসলামী শরীয়তে শিরক না শিরক নয়? শিরক। কোরআন শোনাচ্ছি। ইব্রাহিম নবী, আল্লাহ কোরআনে বললেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। হে আমার নবী, ইব্রাহিমের কথা বলো যিনি আমার সত্যবাদী নবী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তেনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, নিজের বাপকে দাওয়াত দিচ্ছেন। ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। কোরআন। হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? হাত পা লাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই তাদের। ইব্রাহিম নবীর বাপ বললে আমাদের রব সম্পর্কে, মাবুদ সম্পর্কে আর একটা কথা বললে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। ইব্রাহিম নবীকে দাওয়াত দিতে হলো, চলবে না। আমাদের দেশের অমুসলিম ভাইরা যখন পুজো করে আমরা বলি এটা শিরক। আর তুমি গাছের গোড়ায় ঘোড়া রেখে সিজদা করবে, এটা ইমানদারি? ওটা দিন? কে বুঝাবে মুসলমানকে? কে বুঝাবে এদিকে? কেন? কিয়ামতের দিনে আটকানো হবে।
আল্লাহ নবীর হাদিস, আখরি জামানায় এমন এক শ্রেণীর আলেম বের হবে, হুজুর বের হবে, তাদের দ্বারাই জাহান্নামকে উদ্বোধন করা হবে, তাদের দ্বারাই উদ্বোধন করা হবে জাহান্নামকে। আপনি অবাক হবে, তারাই হবে জাহান্নামের খোরাক। আখরি জামানার এক শ্রেণীর আলেম, যাদের দ্বারা ইসলাম বিকৃত হয়ে যাবে, যাদের দ্বারা ইসলাম বিচ্ছিন্ন হয়ে যাবে। আজকে দেখুন, আমি তো ছোটবেলায় মনেই নাই, আমাদের আত্মীয় স্বজনরা কেউ জানেই নাই যে আমাদের মুসলমানই হয়েছে। এখন তো তাকে ক্ষীর খাইয়ে, কপারে তিলক লাগিয়ে, কি বলে গলায় মালা পরিয়ে, গোটা গায়ে বাজনা বাজিয়ে ঘুরুচ্ছে, কালকে আর নুনু কাটা হবে। তোরা শোন সবাই, কি হবে গো, একে ছেলেটাকে, ছোট ছেলেটাকে বাজনা বাজিয়ে ঘুরছে, ও কালকে আর নুনু কাটবে। আর সেই নুনু কাটার খানা করবে আবার। আর খাবার লেগে কিছু গুটকা করার জিলাপি হুজুর আছে, তারা নুনু কাটার খানা খেতে চায়, দিয়ে বলছে ইয়াসিন সাহেব বলেছে, হাদিসে আছে খাওয়া যাবে। হারামখোর, ওই খেয়েই তো তোদের পেটগুলো গেছে, ওই খেয়েই তো তোদের জিন্দেগি শেষ হয়েছে। মাজারের খানা, সিন্নি, শুনেলেন আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম। যুক্তি দিচ্ছে, আরে আল্লাহর নামেই জবাই করা হয়, তা হারামখোর মাজার এখানে নিয়ে যা, তাহলে ঘরে কর। যদি আল্লাহর নামে দিতে চাস, বাবা খাজা বাবার নামে একটা ছাগল দুবু, অমুক বাবার নামে, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, যতগুলো মাজার আছে একটা মাজারেও গরু জবাই হয় না। যদি বলেন কেন, এর প্রুফ আছে আমার কাছে। আমাদের দেশে অনেক হিন্দু ভাইরাও মাজারে যায় সিন্নি খেতে, কিছু পাবো কেন, ওরা জানে আমাদেরটা মাটির মাল, ওদেরটা সোয়ানো মাল, দুটোই এক, ওইখানেও চাওয়া যায়, এখানেও চাওয়া যায়। বাস্তব বলে যাচ্ছে। গাই গরু কোরবানি দিতে গিয়ে দেখা যাচ্ছে গায়ের পেটে বাচ্চা আছে, তাইলে ওই গায়ে কোরবানি দেওয়া যাবে কিনা? যাবে না। গাই গরু যারা কিনবেন, অবশ্যই ডাক্তারের কাছে পরীক্ষা করে তারপরে কিনবেন। বাড়িতে নিয়ে এলেও পরীক্ষা করবেন। কেউ যদি জেনে শুনে, পেটে বাচ্চা আছে জানার পরেও যদি সেই গরুকে জবাহ করে কুরবানিতে, হত্যা করার সমান পাপ হবে, একটা বাচ্চাকে হত্যা করার সমান পাপ হবে ইসলামী শরীয়তে। এরকম করবেন না। গাই কিনলে অবশ্যই ডাক্তারি করবেন, ডাক্তারকে ডাকুন। এখন আপনার ডাক্তারের যুগ আছে, তারা দেখে বলে দিবে বাচ্চা আছে কিনা, এটা আগে সার্টিফাই হয়ে যাবেন, তারপরে দিবেন। সিং ভাঙা ও লেজ ভাঙা গরুর কুরবানি দেওয়া যাবে কিনা? যত ঝামেলা কুরবানি, বুঝতে পারছেন না? আচ্ছা, হাটে আর গরু নাই, এটা আমার প্রশ্ন। হ্যাঁ, যত ঝামেলা, সিং ভাঙা আর লেজ ভাঙা। বেলডাঙ্গা থেকে ফোন করেছে গত বছরে, হুজুর ইয়াসিন সাহেব বলছেন, হ্যাঁ ভাই কি হয়েছে? বলছে একটা গরু না একটু পাটা টেনে টেনে চলছে, কুরবানি চলবে? আমরা হ্যাঁ কিনেলে তুইও টেনে টেনে জান্নাতে ঢুকবি। কি বলবো তাকে? আমরা হাটে আর গরু নাই, পা টানা টানা মানে মালটা একটু কমে হচ্ছে। সিং ভাঙা লেজ কাটা গরুর দ্বারা কুরবানি শুদ্ধ হবে না, এটা মাথায় রাখবে। জন্ম থেকে যে গরু সিং নেই, সে গরুতে কোনো দ্বন্দ্ব নাই। এক ধরনের একটা জাত আছে দেখবেন যার সিং বেরোয় না, আছে না নাই? সেই গরুর কুরবানি দেওয়া যাবে। এগুলোকে নেড়ি গাই বলে আমাদের দেশে, নেড়ি গরু, সেগুলোকে দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি হাটে খুঁজবেন সিং ভাঙাটা, কেন খুঁজবেন? যদি মনে করেন সিং ভাঙাটা, হুজুর সিংটা একটু পাড়া ভাঙা আছে, হবে আর ভালো নাই, আমাদেরকে জ্বলাবি। বেটার বিয়েতে সিং ভাঙাটা কেনগা, কোনো অসুবিধা নাই। লেজ কাটাটা বিটির বিয়েতে দিগা, কোনো অসুবিধা নাই। লেজ ভাঙা, লেজ কাটা, মাথা ভাঙা, খুঁড়া যা দিবি বিটির বিয়েতে চলবে। কুরবানিতে একটু তন্দুরস্তি গরু। রাসূলের হাদিস, তোমরা যে জানোয়ারটা দিবে নিখুঁত এবং তন্দুরুস্ত দাও কুরবানি। একটা গরু কিনে, গরু একজন পেলেছে, গরুটার নাম রেখেছে তাহেরি।
বলছে কেন? বলে ও পাগলা জিকির করে, গরুটাও একটু পাগলা, ওই জন্য ওর নামে এটা রেখেছি। তো এগুলো উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ, আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক, আজকের হাজিরিকে কবুল করুক। আমি লাস্টে বলবো, প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দিনের ওপরে প্রতিষ্ঠিত করে লেখ, হায়াতে সকলের বরকত দে। ভাই প্রত্যেকটা বাড়িতে দিনই কালচার নিয়ে আসুন। কবে মরে যাব আমরা কেউ জানি না, কে কখন চলে যাবেন আমরা কেউ জানি না, কার কখন সময় হবে আমরা কেউ জানি না। আল্লাহ ডাক পড়লে আমাদের সকলকে যেতে হবে। তাই হায়াত মত আল্লাহর হাতে, রুজির মালিক আল্লাহর হাতে। হারামকে অ্যাভয়েড করুন, হালালকে ধরুন, পরকালের চিন্তা করুন। কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু, দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, পরকালটা হচ্ছে আবাদান আবাদার জিন্দেগি। এখানে যতজন আমরা বসে আছি কেউ আমরা বলতে পারবো না চিরকালের জন্য আমরা দুনিয়াতে থাকবো। একদিন না একদিন আমাদের সময় শেষ হবে, আর সেই শেষটাই আপনার ভালো হতে হবে। আইয়ুহুম আহসানু আমালা, হে নবী তাদেরকে বলো তারা যেন নেক আমল করে নিয়ে আসে। আল্লাহ কিচ্ছু দেখবেন না কে কত বড় বক্তা, কে কত বড় মৌলবি, কে কত বড় মুহাদ্দিস, আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন শুধুমাত্র আপনার নেক আমলটা, কি আমল করেছেন সেই আমলটাই আল্লাহ একমাত্র দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলদার করুক। 5 ওয়াক্তের নামাজ হাত তুলে বলুন তো, সবাই পড়বো ইনশাআল্লাহ। যারা আছেন আমাদের পরিবারকে দাওয়াত দিবেন, নিজস্ব পরিবারকে নামাজি হও, বাড়িতে তারবিয়ত নিয়ে আসো, বাড়ির মহিলাদিকে পর্দার দাওয়াত দেন, বাইরে বেরুলে পর্দার সহিত বেরো। বাজারে স্ত্রীকে যেতে দিবেন না, যদি তুমি প্রকৃত মরদ হও। স্ত্রীর প্রয়োজন আপনি মিটাবেন, যেটা প্রয়োজন আপনি মিটান। কেন স্ত্রী কেন বাইরে যাবে? 3টে কারণ ছাড়া হাদিসে আছে মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। 1 নম্বর, কাছের আত্মীয় মারা গেলে আপনার পর্দার সহিত যেতে পাবে। 2 নম্বর, কাছের আত্মীয় মানে নিজের চাচা, নিজের বাপ, নিজের ভাই, নিজের ফুপু, নিজের ফুপা, একদম নিকটতম আত্মীয় যদি মারা যায় যেতে পাবে। আমাদের মায়েদের একটা রোগ আছে, কোথাকার কে মরে গেছে ও জানে না, বেটাকে বলছে তুই চিনবি না, ফুপুর বোনের অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করবে, দিয়ে চলে যাবে। নিষেধ এটা। মায়ের দিকে অনুরোধ করছি, ছেলেকে বলো তোর মামা হয় সম্পর্কে, যা জানাজা পড়বি, দেখে আসবি, দেখা করে আসবি। যে মা পর্দার খিলাপি হবে বলে আসতে পারেনি, 1 নম্বর। 2 নম্বর, শরীর অসুস্থ হলে পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। 3 নম্বর, হজ ফরজ হলে হজ করতে পাবে, তার সঙ্গে যার সঙ্গে বিবাহ হারাম। কথাটা বুঝতে পেরেছি? যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে হজ করতে পাবে, যার সঙ্গে বিবাহ জায়েজ আছে তার সঙ্গে হজ হবে না। 3টে কারণ ছাড়া বাজার ঘাট নাই, কিচ্ছু নাই। মেয়েদিকে আল্লাহ সৃষ্টি করেছে, কোরআনে আছে তোমাদের স্ত্রীকে তোমাদের জন্য খেতি বাড়ি করা হলো। আমাদের জন্য আল্লাহ খেতি বাড়ি করেছে। কাকে? আমাদের স্ত্রী দিকে। তাকে তুমি দেখবে, তার প্রয়োজন তুমি মিটাবে। ওই জন্য প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, নিয়ত করেলেন আমরা দিনের উপরে আল্লাহ আমাদের সকলকে প্রতিষ্ঠিত করুক। আজকের জলসাকে আল্লাহ কবুল করেলেন, আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক। আজকের এই মহতি জলসাকে যে ভাইরা মেহনত করে দিয়েছেন আল্লাহ উনার জানে মালে ইজ্জতে কারোবারে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ, হায়াতে আল্লাহ বরকত দেখ। আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا الله हमरा गुनाहगार खताकार बदकार सियाकार গুনাহকে মাফ করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার মুত্তাকি দিনদার বানিয়ে নাও, তোমার দিনের প্রতি পরিচালিত করে নাও। আমরা অসহায় আর দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না। ওগো আল্লাহ, আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা হাত পেতেছি, ওগো আল্লাহ হাত তুলেছি তোমার কাছে, আমাদের বিগত জীবনের সমস্ত সাগীরা কাবীরা জাহিরি বাতিনি দিনের দিবালয় রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ওগো আল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে যাব, আল্লাহ কালমার সঙ্গে খাতমা নসিব করো, ইজ্জতের সঙ্গে মৃত্যু দিও। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো, তোমার রসুলের পাশে বসার তুমি তৌফিক দান করো। ওগো আল্লাহ, পুলসিরাতের উপরে বিদ্যুতের গতিতে পার করিয়ে দিও। আমাদের মধ্যে থেকে যে ভাই মা বোন অসুস্থ আছেন তিনাদিকে শিফায়ে আমিলা দাইবা মুস্তাফিলা দান করো, আরোগ্য দান করো। যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে তুমি আমাদেরকে পরিচালিত করে নাও। ওগো আল্লাহ, যে ভাই মেহনত করে আজকের এই প্রোগ্রামকে দিয়েছে, আল্লাহ উনার জানে মালে ইজ্জতে কারোবারে ব্যবসা বাণিজ্যই তুমি বরকত দাও। আল্লাহ উনার হায়াতে বরকত দাও, আল্লাহ উনার রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ প্রত্যেকটা ভাইয়ের জানের মালের ইজ্জতের তুমি হিফাজত করো, কারোবারের তুমি হিফাজত করো। ওগো আল্লাহ, জানের মালের তুমি হিফাজত করো, ইজ্জতের তুমি হিফাজত করো। খাস করে ফিলিস্তিন গাজার নিরীহ মুসলমানকে তুমি হিফাজত করো। ইসরায়েলের তকদিরে যদি ঈমান লেখা থাকে তুমি ঈমান দাও, তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও। ওগো আল্লাহ, আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকে তুমি কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু এলান করব। একজন শিক্ষিত লোক দাঁড়িয়ে বলল, কলেজওয়ালা ইউনিভার্সিটিওয়ালা যদি কোনো স্কুলের টিচার থাকেন, হেডমাস্টার থাকেন, প্রফেসর থাকেন, এমএ বিএসসি বিকম, আমরা তো মাদ্রাসা ছাপ, আমাদের নাম দিয়েছে শিক্ষিত কিছু গুয়ার আছে, এরা মাদ্রাসা ছাপ। তুমি বলে দাও পৃথিবীর প্রথম সভ্যতার নাম? আমেরিকা লয়, ব্রিটেন